সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতপ্রাপ্ত অবস্থায় আল্লাহর নবীর সামনে যায় হাজির। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আনসার সাহাবী আমার উপর একটা হাড্ডি নিক্ষেপ কইরা দেখেন আমার মাথাটারে কি অবস্থা কইরা দিছে। এমনি আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করেন, ওগো আল্লাহ, এই মদের বিষয়ে, নেশাগ্রস্ত জিনিসের বিষয়ে আপনি আমাদেরকে একটা সঠিক উত্তম চূড়ান্ত ফয়সালা কইরা দিন, একটা চূড়ান্ত বিধি বিধান আমাদের জন্য আপনি দিয়া দিন। আল্লাহ পাকের কাছে যখন আল্লাহর নবী এই দোয়া করলেন যে এই কারণে মানুষের মধ্যে ফিতনা ফাসাদ হইতে শুরু করছে, মানুষ নেশাগ্রস্ত অবস্থায় একে অপরকে দোষারোপ করতে থাকে, নেশাগ্রস্ত অবস্থায় একে অপরের উপর প্রহার করতে থাকে, মারতে থাকে, রক্তপাত ঘটাইতে থাকে, এই সমস্ত কাজকর্ম দেখে আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল কইরা নিলেন। সূরা মাইদাতে আল্লাহ পাক আয়াত নাজিল করে নবীকে জানায়া দেন, ও নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন। আল্লাহ পাক মুহাব্বত লইয়া ওই সমস্ত নেশাগ্রস্ত উম্মতদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক ডাক দিয়া বলে, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, তোমরা মদ গ্রহণ কইরো না, তোমরা গাঁজা গ্রহণ কইরো না, ফেনসিডিল, ইয়াবা, বাবা, যত রকমের মাদকের জিনিস আছে, এই সমস্ত জিনিসগুলো তোমরা প্রত্যাহার করো, এগুলোকে তোমরা ছাড়িয়া দাও। ওয়াল আনসাব, তোমরা জুয়া থেকে বিরত থাকো, তোমরা জুয়ার লটারিতে পইরা যাও না। ওয়াল আজলাম, তোমরা জানি আল্লাহর উপর তাকদীরে বিশ্বাস করা বাদ দিয়া ওই হাত গণনা কইরা কইরা ভাগ্য নির্ধারণ কইরা দেয়, সামনে কি গঠিত হবে বইলা দেয়, সংসারে কেমন অবস্থা আসবে বইলা দেয়, ব্যবসায় কি আসবে বইলা দেয়, লোকটা কোথায় যায় কিভাবে বিপদের সম্মুখীন হবে, কিভাবে বাইচা যাইতে পারবে, এই সমস্ত বিষয়গুলো হাত দেখা দেখা জ্যোতিষী বইলা দেয়। আল্লাহ বলেন, ও আমার মুহাব্বতের বান্দারা রে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম, তোমরা মাদকাসক্ত যত জিনিস আছে এই সমস্ত জিনিসগুলো প্রত্যাহার করো, তোমরা জুয়ার লটারি থেকে বিরত থাকো, তোমরা মানুষকে হাত দেখায়া নিজেদের ভাগ্য নির্ধারণ করা, এটার উপর ঈমান রাখা, ইয়াকিন করা, বিশ্বাস করা থেকে বিরত থাকো। রিজসুম মিন আমালিশ শাইতান, এই সমস্ত কাজ নিঃসন্দেহে শয়তানের খারাপ আমল। عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজ জামাতের সাথে আদায়ের উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রচণ্ড গরমের মধ্যেও আল্লাহর ভালোবাসা আমাদেরকে আল্লাহ তাআলা মসজিদে নিয়ে আসছেন। সমাজের মধ্যে বর্তমানে মানুষকে ধ্বংসের দিকে মানুষকে ধাবিত করার জন্য যে জিনিস ভাইরাসের মতো ছড়ায়া পড়ছে সেটা হইল মাদক। আমরা কিছুদিন ধরে দেখতেছি সল্লা ইউনিয়নের কিছু কিছু মানুষের নাম ফেসবুকে প্রকাশ করা হইতেছে। এর আগে জানা ছিল না যে একটা এলাকাতে এত মানুষ মাদকের কারবারির সাথে জড়িত। নিঃসন্দেহে এত এত মানুষ মাদকের সাথে জড়িত হওয়ার পিছনে এলাকার দায়িত্বশীল যারা আছে এদের অবহেলা, এদের গাফিলতি আছে। শুরু থেকেই তারা যদি একটা সুন্দর পদক্ষেপ নিত, যখন মাদকের কারবারির বিষয়টা ছোট ছিল, স্বল্প পরিমাণে ছিল, একসাথে তো আর এত মানুষ মাদকে আসক্ত হয় নাই, আস্তে আস্তে হয়েছে। দুই একজনের কথা যখন জানা গেছে, এদেরকে সতর্ক যদি করত সমাজের মাতাব্বররা, সমাজের দায়িত্বশীল মানুষগুলো, তাইলে এই ভাইরাস এত ছড়াইতো না। এটা আস্তে আস্তে আমাদের মারাত্মক ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, এরা সামনে আমাদের সমাজে নেতৃত্ব দিবে, সমাজের সুনামকে এরা ধরে রাখবে, এদের দ্বারা সমাজের সুনাম ছড়াবে, এমন এমন ছেলেগুলো মাদক কারবারির সাথে জড়াইয়া পড়তেছে। এজন্য আমাদেরকে এখন থেকেই সতর্ক হওয়া উচিত, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। যারা এটার সাথে জড়াইয়া পড়ছে এরাও যেন এখান থেকে রেহাই পায়, আর আমাদের যে সমস্ত ছেলেরা এখন পর্যন্ত জড়ায় নাই এরাও যেন আগামীতে জড়ানোর মতো কোনো পরিবেশ না পায়। এজন্য আমাদের উদ্যোগ গ্রহণ করা উচিত। কি বলেন? এটা আমাদের কর্তব্য, দায়িত্ব। মাদক এমন এক অভ্যাস, এমন এক বদকাজ, যেটাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বদকাজ হিসাবেই উল্লেখ করছেন। আমাদেরকে জানাইছেন যে এটা ভালো কাজ না, এটা শয়তানি কাজ, শয়তানের কাজ। জানানোর পর আল্লাহ আবার আমাদেরকে বিরত থাকার জন্যও নির্দেশ দিচ্ছেন। আমরা আল্লাহর নির্দেশ মানতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এর আগে আসি, আল্লাহ পাক পৃথিবীর মধ্যে বহুত প্রাণী রাখছেন, মানুষের চাইতেও বহুত বড় বড় প্রাণী আছে। এরপরেও আল্লাহ পাক মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা দিয়েছেন। সমস্ত মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্বের এই মর্যাদায় আসীন করেছেন। হযরত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর যাকে আল্লাহ পাক শক্তি দিয়েছিলেন, কুদরত দিয়েছিলেন। তিনি সমস্ত প্রাণীদের ভাষা বুঝতে পারত। গরু, ছাগল, মহিষ, জঙ্গলের হিংস্র প্রাণী, মাছ সহ আরো যা আছে, জিন্নাতদের সাথেও তিনি কথা বলতেন, বাতাসের সাথে কথা বলতেন। সূরা কুরআনুল কারীমের মধ্যে তো তার বিশাল ঘটনায় উল্লেখ করা আছে। আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামকে এত বিশাল বিশাল ক্ষমতা দেওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে আরজ করলেন, ওগো আল্লাহ, আপনি তো আমাকে বহু ক্ষমতা দিয়েছেন, আমি জিন্নাতদের সাথে কথা বলতে পারি, আমার আদেশে জিন্নাতরা কাজ করে, আমার আদেশে অন্যান্য, আমার সাথে গাছপালাটা পর্যন্ত কথা বলে, অন্যান্য প্রাণীরাও আমার কথা শুনে আমার তাবেদারি করে,
আপনি যদি আমার একটু তৌফিক দিতেন, আমি আপনার প্রাণীদেরকে, মাখলুকদেরকে একদিন দাওয়াত করে খাওয়াইতে চাই, একবেলার মেহমানদারি করতে চাই। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, সুলাইমান আপনি এটা পারবেন না, এ কাজ আপনার দ্বারা সম্ভব না। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে খুব কাকুতি মিনতি করে জানাইলেন, আল্লাহ আপনি যদি আমার প্রতি একটু রহম করেন, আপনি যদি দয়ার নজর আমার দিকে দেন, আমি পারবো, আমার বিশ্বাস। আল্লাহ বললেন, ঠিক আছে সুলাইমান, পয়গম্বর আপনি যদি মনে করেন যে আপনি পারবেন, আপনার দিল যদি সাক্ষ্য দেয় যে আপনি আমার প্রাণীদেরকে, মাখলুকদেরকে একবেলার মেহমানদারি করাইতে পারবেন, আমি আপনাকে অনুমতি দিলাম। আল্লাহর কাছ থেকে অনুমতি পাইয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতদেরকে আদেশ দিলেন যে আমি সর্বপ্রথম সমুদ্রের মাছদেরকে মেহমানদারি করাইব। যেহেতু সমুদ্রের মাছের মেহমানদারি সর্বপ্রথম করাইব, তাইলে সমুদ্রের পাড়ে বিশাল বিশাল চুলা খুদা হোক এবং সেখানে বিশাল পাতিলের মধ্যে রান্না বান্নার আয়োজন করা হোক। সুলাইমান আলাইহিস সালামের যা হুকুম, জিন্নাতরা সেটাই বাস্তবায়ন করে। কিতাবের মধ্যে আসছে 1 বছর পর্যন্ত সেখানে রান্না বান্নার কাজ করা হইল। এবার বলেন, দীর্ঘ 1 বছর পর্যন্ত রান্না বান্না করলে তাহলে কি পরিমাণে রান্না হয়েছে, এই সমস্ত খাবারগুলো যেন আবার নষ্ট না হইয়া যায়, এজন্য বাতাসকে হুকুম দেওয়া হইল। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন যে বাতাস, যে পরিমাণে বাতাসের প্রয়োজন এখানে আছে, ওই পরিমাণে বাতাস যেন এখানে থাকে, খাবার যেন নষ্ট না হয়। সুলাইমান আলাইহিস সালামের এই নির্দেশে বাতাস সে পরিমাণে বাতাস সেখানে জারি রাখলো। জারি রাখার পর 1 বছর পরে যখন খানার আয়োজন করবে, সুলাইমান আলাইহিস সালাম এবার মাছদেরকে আহ্বান জানাইলেন, দাওয়াত করলেন যে একবেলার খানা প্রস্তুত আছে, সমস্ত মাছগুলো তোমরা যেন আসো, খানা খাও। সবার আগে একটা মাছ আসলো। এই মাছটা বিশাল বড় মাছ। মাছটা যখন আসছে সাগরের তীরে, আয়েশা সে মুখ খুলছে খানার জন্য। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাইলে তাদের খানাগুলো দেওয়া হোক। এবার খানা দিয়া দিল, একবারে জিন্নাতেরা খানা দিল। সমস্ত খানা দেওয়া শেষ, মাছ এখনো হা করেই রয়েছে। সুবহানাল্লাহ। খানা দিবার পর এবার সুলাইমান আলাইহিস সালাম বলে, কি ব্যাপার, 1 বছর পর্যন্ত রান্না করে এই খাবার তোমার সামনে দেওয়া হইল, একাই সব খেয়ে ফেললা, তাও আবার তুমি হা করে রয়েছো এখন পর্যন্ত, এই এত পেটু। সুলাইমান আলাইহিস সালাম যখন তাকে এই কথা বলছে, আল্লাহ পাক মাছের জবান খুলে দিছে। মাছ সুলাইমান নবীকে ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, মাত্র একদিন এক বেলার জন্য মেহমানদারির ব্যবস্থা করছেন, আমি তো আপনার কাছে নিজে থেকে আসি নাই, দাওয়াত করে মেহমান আনছেন, এক বেলার খানা দিছে, এই খানাগুলো আমি খাইছি, এখন পর্যন্ত আমার ক্ষুধা নিবারণ হয় নাই, যথেষ্ট খানা আমি পাই নাই, এখনই আপনি আমারে পেটুক বলে একটা ক্ষুধা দিয়া ফেললেন। আমার আল্লাহ আমাকে প্রতিদিন পেট ভরে ভরে দিনে কয়েক বেলা খাওয়ায়, আল্লাহ কোনোদিন আমাকে পেটুক বলে ক্ষুধা দেয় নাই। পয়গম্বর, এক বেলা খানা দিতে এসে এক বেলা খানা দিয়া আপনি আমারে পেটুক বলে ক্ষুধা দিয়া ফেললেন। সুবহানাল্লাহ, কি আশ্চর্য বিষয়। এবার বলেন, তাইলে মাছটা কত বড় ছিল? সমুদ্রের এত বড় প্রাণী থাকার পরেও, শক্তিশালী প্রাণী থাকার পরেও আল্লাহ পাক ওই প্রাণীকে শ্রেষ্ঠ প্রাণী হিসাবে উপাধি দেয় নাই, আল্লাহ মানুষকে দিছেন। মানুষ কি মাছের চেয়ে বেশি শক্তিশালী ছিল? মানুষ কি হাতির চেয়ে বেশি শক্তিশালী ছিল? মানুষ কি একটা বাঘের চেয়ে বেশি শক্তিশালী ছিল? কিছুই তো ছিল না। একটা সাধারণ মশার সামনেও তো মানুষ কিছুই না। আল্লাহ তাআলা তো নমরুদের মতো বড় বড় দাপটশালী বাদশাকেও মশা দিয়া ধ্বংস করে দিছে। কি বলেন? তাহলে এমন এক জাতি মানুষকে আল্লাহ পাক যখন শ্রেষ্ঠত্বের উপাধি দেয়, আল্লাহ মুহাব্বত কইরাই দেয়। কি বলেন? আল্লাহ মুহাব্বত কইরা মানুষকে শ্রেষ্ঠত্বের উপাধি দেন। সমগ্র পৃথিবীর মানুষকে আল্লাহ পাক ডাক দেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে মানুষদেরকে যত ডাকে, সম্বোধন করে করে ডাকছেন যতভাবে, 3 ভাগ বিশেষ করে ভাগ করা যায়। একটা ভাগ আল্লাহ পাক পৃথিবীর অকৃতজ্ঞ মানুষ যারা আছে, যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় না, আল্লাহর একত্ববাদের প্রতি যারা আস্থা রাখে না, যারা আল্লাহর প্রতি ঈমান আনে না,
এদেরকে আল্লাহ পাক ডাক দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন। ধমকের সুরে আল্লাহ ডাক দেন, হে কৃতজ্ঞ জাতি, অকৃতজ্ঞ জাতি। আল্লাহ পাক আরেক শ্রেণীর মানুষকে ডাক দেন, ইয়া আইয়ুহান নাস। এ পৃথিবীর সমস্ত মানব জাতি। আল্লাহ পাক যখন ডাক দেন তখন এখানে আল্লাহ তেমন ভালোবাসাও প্রকাশ করেন না, আবার আল্লাহ ধমকও দেন না। আল্লাহ পাক মানুষকে সাধারণ ডাকে ডাক দেন। আগের জনকে আল্লাহ ডাক দিছেন, আগের শ্রেণীর মানুষকে আল্লাহ ডাক দিছেন ধমক দিয়া, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অকৃতজ্ঞ জাতি। এবার আল্লাহ ডাক দেন সাধারণভাবে, ইয়া আইয়ুহান নাস। আরেক প্রকার মানুষকে আল্লাহ পাক বড় মোহাব্বত লইয়া ডাক দেন, ভালোবাসা লইয়া ডাক দেন। আল্লাহ এবার ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দাগণ। সুবহানাল্লাহ। আমরা সবাই তো ইমানদার, কি বলেন? মানুষ যে গুনাহ করে সেও তো ইমানদার, আল্লাহর প্রতি ঈমান রাখে, নামাজ পড়ে না সেও ইমানদার। যে ব্যক্তি হজ করে না, যাকাত দেয় না, কিন্তু আল্লাহর প্রতি ঈমান রাখে, আল্লাহরে বিশ্বাস করে, নামাজ পড়া দরকার কিন্তু পড়তে পারি না, হজ তো আমার যাওয়া দরকার ছিল কিন্তু যাইতে পারি না, যাকাত দেওয়া উচিত ছিল কিন্তু আমি যাকাত দিতে পারি না, এভাবে নিজের দুর্বলতা প্রকাশ করে কিন্তু আল্লাহর প্রতি ঈমান রাখে। আল্লাহ পাক এদের সবাইকে মুহাব্বত করে ডাক দেন। কোন কোন সময় আল্লাহ তাআলা ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো, যারা ঈমান আনছে তাদের মতো কইরা। আবার কখনো আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা নামাজ আদায় করো, যারা নামাজ আদায় করে তাদের সাথে, যারা রুকু করে তাদের সাথে রুকু করো। আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু, যারা সিজদা করে আল্লাহকে, যারা সিজদা করে তাদের সাথে সিজদা করো। মুহাব্বত লইয়া লইয়া এবার আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছে। এটাই বুঝাইতে চাইছিলাম যে আমরা গুনাহ করি বহু, আমাদের গুনাহ অনেক, আমরা শারীরিকভাবে শক্তির দিক থেকেও দুর্বল, তবু আল্লাহ আমাদেরকে মর্যাদার সর্বোচ্চ আসন দান করছেন। আল্লাহ মুহাব্বত করে আমাদেরকে ডাক দিতেছেন। একটা বাবার যখন কয়েকজন ছেলে থাকে, একটা ছেলে বাবার কথা মানে না, ঠিক মতো চলে না, বাবার বদনাম হয় ছেলের কাজকর্মের কারণে, এরপরেও ছেলের প্রতি বাবার মুহাব্বত থাকে। অনেক সময় তো বাবা ছেলের প্রতি রাগ হইয়া মায়েরে বইলা দেয় যে এক লুকমা ভাত যেন তার পেটে না যায়, আমার চুলায় যেন তার জন্য কোনো রান্না না হয়, এমন ধমকও দেয়। এরপরেও বাবা যদি শুনে ছেলেটা গভীর রাতে কোথাও বিপদে পড়ে গেছে, তখন বাবা ছেলেরে বকা দেয় আর ছেলেকে বিপদ থেকে বাঁচানোর জন্য যাইতে থাকে। আগেই বলছিলাম ভালো হইয়া চল, ভালো হইয়া যা, ভালো কথা কানে নেস না, এরকম বকা জকা দিতে থাকে আর ছেলেকে বিপদ থেকে উদ্ধার করার জন্য যাইতে থাকে। এটা বাস্তব তো। এই মুহাব্বত বাবার অন্তরে কে দিছে? আল্লাহ দিছে। যে আল্লাহ বাবার অন্তরে এত মুহাব্বত দিল, বাবার কথা না মানার পরেও সন্তানের প্রতি বাবার দরদ থাকে, ওই আল্লাহর অন্তরে আমাদের কি পরিমাণে দরদ আছে। আমরা গুনাহ করার পরেও, আল্লাহর কথা না মানার পরেও, আল্লাহর হুকুম আহকামের উপর আমল না করার পরেও আল্লাহ আমাদেরকে ঈমানদার বলে, শুধুমাত্র ঈমান আনার কারণে, আল্লাহকে এক রব হিসাবে স্বীকারোক্তি দেওয়ার কারণে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে, সাক্ষ্য দেওয়ার কারণে আল্লাহ আমাদের প্রতি দয়া রাখেন, মায়া রাখেন। মায়া রাখা এবার আল্লাহ আমাদেরকেও ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক মুহাব্বত লইয়া ডাক দেন বান্দাদেরকে, ও আমার প্রিয় বান্দারা, তোমরা মদের কাছেও যাইও না, তোমরা জুয়ার কাছেও যাইও না। ওই যে আল্লাহর উপর তাকদীর বাদ দিয়া ভাগ্য গণনা করে এমন কোনো কিছুতে তোমরা বিশ্বাস স্থাপন করো না। আল্লাহ আমাদেরকে কি করতেছেন? এগুলো সতর্ক করতেছে। এই নেশা জাতীয় বিষয় থেকে মানুষকে সতর্ক করার উপরেই তো আলোচনা বলছি শুরুতে। আল্লাহ সতর্ক করতেছে। আরবের মানুষ
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগে তারা মদ এমনভাবে পান করত, আমরা ভাত যেভাবে আমাদের নিত্য প্রয়োজনীয় খাবার, এটা না খাইলে আমাদের চলে না, তারা মদ এভাবে খাইতো স্বাভাবিক খাবার হিসেবে। এর দ্বারা তো মানুষের ক্ষতিও হইত। আল্লাহ পাক এই মদ থেকে মানুষকে ধীরে ধীরে নিষেধ করলেন। প্রথমে নিষেধ করলেন, ক্ষতির দিকগুলো তুইলা ধরলেন, আবার নিষেধ করলেন, ক্ষতির ভয়াবহতা যেগুলো আছে আরো আল্লাহ তুলে ধরলেন। এরপর তৃতীয় ধাপে গিয়া আল্লাহ পাক তখন এগুলোকে নিষেধ করলেন, একেবারে হারাম করে দিলেন, যেন কোনো মুমিন মদের সাথে, কোনো মুমিন নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পর্ক না রাখে। আল্লাহ সতর্ক করে দিলেন। আল্লাহ সর্বপ্রথম সতর্ক করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কতগুলো সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, বললেন, ওগো আল্লাহর রাসূল, মানুষ যেভাবে মদ পান করতেছে, মানুষ যেভাবে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করতেছে, এতে তো মানুষ বিরাট ক্ষতির মধ্যে পড়ে যাইতেছে। আপনার কি ধারণা, আপনি এগুলো সম্বন্ধে কি বলেন? কোনো দিক নির্দেশনা আসেনি। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। ওগো নবী, আপনার কাছে আমার বান্দারা জানতে চায় মদের কারণে মানুষের কি ক্ষতি হয়, জোয়ার কারণে মানুষের কি ক্ষতি হয়, নেশার সাথে জড়িয়ে পড়ার কারণে মানুষের কি কি ক্ষতি হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ এবং নেশা জাতীয় যে জিনিসগুলো মানুষ সেবন করে, গ্রহণ করে, এগুলোর কারণে বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা যায় মানুষ সামান্য কিছু উপকার হয়, মানুষের সামান্য কিছু উপকার হয়, সাময়িকভাবে মানুষ সামান্য একটু লাভবান হয়। যে বিক্রি করে লাভবান হয় না, যে খায়, খাওয়ার পরে শরীরের মধ্যে আলাদা একটা ফিলিংস আসে। সব মিলাই আল্লাহ পাক বলতেছেন, যারা জুয়া খেলে, জুয়া খেলার পর কেউ হারে কেউ জিতে, যারা জিতা গেল এরা তো সাময়িকভাবে লাভবান হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। ওগো নবী, আপনার কাছে জিজ্ঞাসা করা হয়, আপনার কাছে জানতে চাইছে মদ জুয়া এগুলোর সাথে সম্পৃক্ত থাকলে, এগুলো গ্রহণ করলে মানুষের কিরকম অবস্থা হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি জানায়া দিন, মানুষ যদিও এগুলো গ্রহণ করলে, এগুলোর সাথে মানুষ এগুলোর সাথে সম্পর্ক রাখলে সাময়িকভাবে কিছু লাভবান হবে, এগুলোর সাথে সম্পর্ক রাখলে মানুষ সাময়িকভাবে কিছু উপকার পাবে, কিন্তু তাদের এই লাভ হওয়া এবং উপকার হওয়া তাদের দুনিয়া ও আখিরাতের জন্য বিশাল ক্ষতির কারণ হইয়া যায়। আল্লাহ তাআলা জানায়া দিলেন। সুতরাং এই সমস্ত জিনিস থেকে মানুষ যেন বিরত থাকে। আল্লাহ পাক যখন আয়াত নাজিল করলেন, আয়াত নাজিল করার পর সাহাবারা যখন এই আয়াত জানলেন, তখন সাথে সাথে সর্বোচ্চ তাকওয়ার দার সাহাবী যারা ছিল, এই সমস্ত সাহাবীগুলো আল্লাহর নিষেধ, আল্লাহর এই নির্দেশকে আমল করতে শুরু করলেন, পালন করতে শুরু করলেন। সাথে সাথে মদের সাথে জুয়ার সাথে তাদের যত রকমের সম্পর্ক ছিল সব ছাড়া দিলেন। আল্লাহ তো এখনো হারাম করেন নাই, আল্লাহ কেবল বিরত থাকতে বলছেন, ক্ষতিগুলো তুইলা ধরছেন যে লাভের চেয়ে ক্ষতি বেশি। এভাবে কিছু সময় পার হয়ে গেল। আল্লাহ পাক যখন মদের ব্যাপারে দ্বিতীয় আয়াত নাজিল করেন, আয়াতের শানে নুজুল হযরত আকবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। তিনি কয়েকজন সাহাবীকে দাওয়াত করলেন, দাওয়াত কইরা খানার আয়োজন করছেন। খানা পিনা শেষ হয়েছে, এবার সে করল কি, খানা পিনা শেষ হইলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী মদ পরিবেশন করছে। আমরা খাবার পর যেরকম একটু ঠান্ডা খাইলে আমাদের ভালো লাগে, স্বাভাবিক বিষয়, তারা এরকম শরবতের মতো করে মদ খাইতে শুরু করছে।
মদ যখন খাইছে, মদ খাবার পর যে কয়েকজন সাহাবীকে দাওয়াত করা হয়েছিল, তারা খানা পিনা শেষ করতে করতে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। যখন মাগরিবের নামাজের সময় হয়েছে, তারা তো ইমানদার, তারা আল্লাহর নবীর সাহাবী, খানা খাইছে, নামাজের সময় হয়েছে, নামাজে দাঁড়াবে, মাগরিবের নামাজে দাঁড়াবে। এখন একজনকে দেওয়া হয়েছে, সে যেন ইমামতি করে সাহাবাদের মধ্যে থেকে। তিনি নামাজের ইমামতি করতেছেন, মাগরিবের নামাজের ইমামতি, সূরা ফাতিহা তিলাওয়াত করছে। সূরা ফাতিহার পর যখন সূরা মিলাবে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরা তিলাওয়াত করতেছিল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আয়াত তিলাওয়াত করতে গিয়া উল্টা পাল্টা বাজাইয়া দিছে। এত মদ খাইছে, মাথা ঠিক নাই, নেশায় দইরা গেছে, নেশাগ্রস্ত অবস্থায় সে নামাজের মধ্যে ভুলভাল তিলাওয়াত করতে শুরু করছে। আল্লাহ পাক তখনও কুরআনুল কারীমের একটা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু আমানু ইযা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দেন, ও বান্দারা আমার, নবীকে বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, তারা মদ খাবার পর নেশা জাতীয় জিনিস, নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করার পর তারা যেন এই অবস্থাতে নামাজে না দাঁড়ায়। আল্লাহ পাক নিষেধ করে দিলেন। যখন নিষেধ করছেন, এখনো কিছু সাহাবী দ্বিতীয় ধাপে মদ থেকে, গাঁজা থেকে একেবারে সম্পর্ক ছিন্ন করে ফেলছে। সাথে সাথে সবাই ছিন্ন করে নাই, যেহেতু আল্লাহ পাক এটাকে নিষেধ করেন নাই, আল্লাহ পাক সতর্ক করছেন, মদ খাবার পর নেশাগ্রস্ত অবস্থায় কেউ যেন নামাজে না আসে। তো তারা অন্য সময় মদ খাইত, পান করত, নামাজের সময় সতর্ক থাকতো, এভাবে নামাজ আদায় করতেছিল। যারা সর্বোত্তম পরহেজগার ছিল, এরা তো আল্লাহর হুকুমের সাথে সাথে ছাইরা দিছে। এবার যারা গ্রহণ করতেছিল মদ, এরপরেও এই সমস্ত সাহাবীদের বিষয় তৃতীয়বার আল্লাহ পাক আয়াত নাযিল করেন। কোন একদিনের ঘটনা, হযরত আতবাল ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনও সাহাবাদের মধ্যে থেকে কয়েকজনকে দাওয়াত করছেন, খানা পিনা দিছেন, খানা শেষে মদ দিছেন। এটা তাদের স্বাভাবিক বিষয়, মদ তারা পান করে। এখন তারা মদ যখন পান করে, তাদের একটা অভ্যাস ছিল, মদ পান করার পর এরা নেশাগ্রস্ত অবস্থায় নিজেদের বংশীয় মর্যাদা বর্ণনা করতে থাকতো। সবার বংশের চাইতে তার মর্যাদা, বংশের মর্যাদা বেশি, এটা সেটা গুণগান গাইতে থাকতো, নিজেদের বরত্ব জাহের করতে থাকতো, বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি করতে থাকতো। আরবের মানুষ কবিতা আবৃত্তি করতো বেশি, সাহিত্যিক ছিল বেশি, কবি ছিল বেশি। এই মানুষগুলো কবিতা আবৃত্তি করতেছিল। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দাওয়াতে অংশগ্রহণ করছিলেন। তিনিও মদ খাইছেন। মদ খায়া এবার তিনি কবিতা আবৃত্তি করতে শুরু করছে। ওই মজলিসের মধ্যে আল্লাহর নবীর আনসার সাহাবারাও ছিল। সবাই দাওয়াত খায়া, মদ খায়া এবার কেউ কেউ কবিতা আবৃত্তি করতে শুরু করছে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আল্লাহর নবীর সাহাবী, তিনিও কবিতা আবৃত্তি শুরু করছেন। তার কবিতায় এমন এমন কিছু কথা তিনি উপস্থাপন করতে শুরু করলেন, বর্ণনা দিতে শুরু করলেন, যেটার মাধ্যমে তার বংশীয় মর্যাদা, তো উঁচু মর্যাদা, এটা অহংকার প্রকাশ পায়। আবার সাহাবাদের মধ্যে থেকে অন্যতম একটা শ্রেণী, তারা হলো আল্লাহর নবীর আনসারী সাহাবী, যারা ইসলামের জন্য সবচেয়ে বেশি কুরবানি দিছে। নিজেদের সম্পদ তারা বন্টন করে মুহাজির সাহাবীদেরকে দেয়া দিছে। মুহাজির সাহাবীরা মদিনা থেকে, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে, এদের উপর সাহায্য করছে, নুসরত করছে, কইরা নিজেদের স্ত্রী পর্যন্ত ভাগাভাগি কইরা, কারো দুইটা স্ত্রী থাকলে একটা স্ত্রী তালাক দিয়া তার সাথে বিয়েও পড়াইয়া দিছে। তার তো ধন সম্পদ নাই, সে বিয়ে করতে পারবে না, মোহর দিতে পারবে না, নিজের স্ত্রী থেকে দিয়া দিছে। সম্পদ বাবা তার জন্য যা রাইখা গেছিল, তার থেকে 2 ভাগ করে 1 ভাগ মুহাজির সাহাবীকে দিয়া দিছে। এত এত কুরবানি আনসার সাহাবীরা করছে। এমন আনসার সাহাবীদেরকে উদ্দেশ্য কইরা হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খাওয়ার পর নেশাগ্রস্ত অবস্থায় কবিতা আবৃত্তি করতেছে। সেখানে আনসার সাহাবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, তাদেরকে দোষারোপ করতেছে।
এটা একজন আনসার সাহাবীর কানে গেছে। কানে যাবার পর তারা কিছুক্ষণ আগে যে গোশতগুলো খাইছিল, হাড্ডিগুলো রয়েছে, উটের একটা শক্ত হাড্ডি সে কি করছে, হাতে নিয়ে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে মিলা দিছে, ছুঁড়া দিছে। এটা যায় তার মাথার মধ্যে লাগছে, সে ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাতপ্রাপ্ত অবস্থায় আল্লাহর নবীর সামনে যায় হাজির। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আনসার সাহাবী আমার উপর একটা হাড্ডি নিক্ষেপ কইরা দেখেন আমার মাথাটারে কি অবস্থা কইরা দিছে। এমনি আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করেন, ওগো আল্লাহ, এই মদের বিষয়ে, নেশাগ্রস্ত জিনিসের বিষয়ে আপনি আমাদেরকে একটা সঠিক উত্তম চূড়ান্ত ফয়সালা কইরা দিন, একটা চূড়ান্ত বিধি বিধান আমাদের জন্য আপনি দিয়া দিন। আল্লাহ পাকের কাছে যখন আল্লাহর নবী এই দোয়া করলেন যে এই কারণে মানুষের মধ্যে ফিতনা ফাসাদ হইতে শুরু করছে, মানুষ নেশাগ্রস্ত অবস্থায় একে অপরকে দোষারোপ করতে থাকে, নেশাগ্রস্ত অবস্থায় একে অপরের উপর প্রহার করতে থাকে, মারতে থাকে, রক্তপাত ঘটাইতে থাকে, এই সমস্ত কাজকর্ম দেখে আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল কইরা নিলেন। সূরা মাইদাতে আল্লাহ পাক আয়াত নাযিল করে নবীকে জানায়া দেন, ও নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন। আল্লাহ পাক মুহাব্বত লইয়া ওই সমস্ত নেশাগ্রস্ত উম্মতদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক ডাক দিয়া বলে, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, তোমরা মদ গ্রহণ কইরো না, তোমরা গাঁজা গ্রহণ করো না, ফেনসিডিল, ইয়াবা, বাবা, যত রকমের মাদকের জিনিস আছে, এই সমস্ত জিনিসগুলো তোমরা প্রত্যাহার করো, এগুলোকে তোমরা ছাড়িয়া দাও। ওয়াল আনসাব, তোমরা জুয়া থেকে বিরত থাকো, তোমরা জুয়ার লটারিতে পইরা যাও না। ওয়াল আজলাম, তোমরা জানি আল্লাহর উপর তকদিরে বিশ্বাস করা বাদ দিয়া ওই হাত গণনা কইরা কইরা ভাগ্য নির্ধারণ কইরা দেয়, সামনে কি গঠিত হবে বইলা দেয়, সংসারে কেমন অবস্থা আসবে বইলা দেয়, ব্যবসায় কি আসবে বইলা দেয়, লোকটা কোথায় যায় কিভাবে বিপদের সম্মুখীন হবে, কিভাবে বাইচা যাইতে পারবে, এই সমস্ত বিষয়গুলো হাত দেখে দেখে জ্যোতিষী বইলা দেয়। আল্লাহ বলেন, ও আমার মুহাব্বতের বান্দারা রে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, তোমরা মাদকাসক্ত যত জিনিস আছে এই সমস্ত জিনিসগুলো প্রত্যাহার করো, তোমরা জুয়ার লটারি থেকে বিরত থাকো, তোমরা মানুষকে হাত দেখায়া নিজেদের ভাগ্য নির্ধারণ করা, এটার উপর ঈমান রাখা, ইয়াকিন করা, বিশ্বাস করা থেকে বিরত থাকো। রিজসুম মিন আমালিশ শাইতান, এই সমস্ত কাজ নিঃসন্দেহে শয়তানের খারাপ আমল। আল্লাহ পাক সতর্ক করে দিলেন, ও আমার মুহাব্বতের বান্দারা, তোমরা যে এই সমস্ত কাজ করতেছো, জুয়ার সাথে তোমরা সম্পৃক্ত রইছো, মদ তোমরা গ্রহণ করো, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল সহ যত রকমের মাদক জিনিস আছে, মাদক দ্রব্য আছে, এগুলো তোমরা গ্রহণ করো, এগুলো সব কিছুই হইল শয়তানের মন্দ আমল, সুতরাং তোমরা এগুলো থেকে বিরত থাকো। একবার সুবহানাল্লাহ কবেন। আল্লাহ আমাদেরকে মুহাব্বত কইরা এই সমস্ত জিনিস থেকে বিরত থাকার নির্দেশ আল্লাহ দেন। এবার আল্লাহ বলেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি এগুলোকে পরিহার না করো, এগুলো ত্যাগ না করো, এই সমস্ত জিনিসের সাথে তোমরা যদি সম্পর্ক রাখো, তাইলে তোমাদের জন্য ধ্বংস অনিবার্য হয়ে গেছে। যেন তোমরা সফল হইতে পারো, সফলতার আশায় তোমরা এই সমস্ত কাজগুলোকে ছাইরা দাও। যদি এই সমস্ত কাজ তোমরা ছাইরা না দাও, তোমরা বড় ক্ষতির মধ্যে পড়ে যাবা। শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, ধোঁকা দিয়া দিয়া শয়তান চাইবে তোমাদের মধ্যে যেন মানুষে সম্পর্ক নষ্ট হয়ে যায়। শয়তান চাইবে তোমরা এগুলো সেবন করো, সেবন করার মাধ্যমে তোমাদের সাথে, তোমাদের আল্লাহর সাথে যে সুন্দর সম্পর্ক আছে, এই সম্পর্কটাও যেন নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে জানাইতেছেন, শয়তান দুইটা ক্ষতি আমাদের থেকে চায়। একটা ক্ষতি হইল যে আল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক আছে এটা যেন নষ্ট হয়। দ্বিতীয় যেটা শয়তান চায় সেটা হইল বান্দার সাথে আমাদের সম্পর্ক আছে এটা যেন নষ্ট হয়।
ইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। শয়তান দুইটা জিনিস চায়, একটা হইল আদাওয়াতা ওয়াল বাগদা, মানুষে মানুষে যেন বিদ্বেষ বাইজা যায়। একটু চিন্তা কইরা বলেন, যে লোক মাদক সেবন করে, যে লোক লটারিতে জুয়া খেলে, এই লোকের সাথে মানুষের সাথে সম্পর্ক ঠিক থাকে? এটা তো থাকে না। আল্লাহর কথা, আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান এটাই চায় আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, যে তোমাদের মধ্যে যেন মানুষে মানুষে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এখন যে লোক সমাজের মধ্যে মাদক বিক্রি করে, যে লোক মাদক সেবন করে খায়, নিজে খায়, যে মাদক প্রচার করে, আপনাদের সাথে তার সাথে সুন্দর সম্পর্ক আছে? সম্পর্ক নাই তো। কারণ তারে দেখলেই তো আপনি প্রকাশ্যে বকা না দিলেও মনে মনে বকা দিবেন। যদি আপনার ঘরে একটা ছেলে সন্তান থাকে, আপনি চিন্তা করবেন এই শয়তান তার পালায় জানে আমার ছেলেটাও কখন পইরা যায়। কি বলেন? এগুলো সম্পর্কে নষ্ট হওয়ার প্রথম ধাপ। আর যদি আপনার ছেলের মাদকাসক্ত সে করাইয়াই ফেলে, তখন আপনি বকাটা দিলে সর্বপ্রথম তাকে দিবেন, এই ছেলেটা এলাকার মধ্যে মাদক ছড়াইয়া দিছে। কি বলেন? নষ্ট হইল না? এবার আসেন লটারির মধ্যে, সময় নাই তারপরে সংক্ষিপ্ত বলি। লটারির মধ্যে মানুষ যখন লটারি দেয়, ধরেন আপনি 100 টাকা দিয়া বা 1000 টাকা দিয়ে একটা লটারি কিনছেন। লটারি কিনলে কি দেয়? সাধারণত এরকম একটা কাগজ দেয়, কাগজের মধ্যে যা কিছু লেখার প্রয়োজন লেখা দেয়, তাই তো? আপনাকে কোনো জিনিস দেয় 1000 টাকার বিনিময়ে? একটা কাগজই তো শুধু দেয়। এই একটা লটারি হইল। এবার লটারির মধ্যে পুরস্কার ঘোষণা আছে, 1000 টাকা দিয়ে এই লটারি টোকেনটা কিনলে অমুক দিন লটারি ড্র হবে, যে বিজয়ী হবে তাকে একটা হুন্ডার দেওয়া হবে। যিনি পায়া গেল তিনি 2.5 লাখ টাকা 5 লাখ টাকার হুন্ডার একটা পায়া গেল, আর যে পাইল না তার তো 1000 টাকাই লস গেল। আল্লাহ তো এটাই বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, যে মানুষ যখন জুয়ার সাথে সম্পৃক্ত হয়ে যায়, মানুষ সাময়িকভাবে কিছু লাভবান হইলেও তার জন্য ক্ষতিটা আরো বেশি হয়ে যায়। যে হুন্ডা একটা পাইছে সে তো খুশি হয়ে গেল, কিন্তু আর যে 10 জনের 1000 করে টাকা গেল, তারা কি খুশি রইল? এটা কি মানুষের ক্ষতির কারণ হয় নাই? আল্লাহ আমাদের সামনে একে একে এগুলো তুইলা ধরতেছেন, তুইলা ধরে এবার বলতেছেন যে মানুষের সাথে তোমাদের সম্পর্ক নষ্ট কইরা দেওয়া শয়তানের অন্যতম কাজ, তোমাদের সাথে মানুষের হিংসা বিদ্বেষ তৈরি করে দেওয়া, মানুষ তোমাদেরকে মদে আসক্ত করাইয়া, গাঁজায় আসক্ত বানায়া, ফেনসিডিল ইয়াবা হিরোইনে আসক্ত বানায়া, শয়তান এটা চায় আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, যেন সে তোমাদেরকে মানুষের সাথে বিভেদ তৈরি করে দিতে পারে, রক্তপাত ঘটাইতে পারে। আর দ্বিতীয় সে চায় ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, আল্লাহর সাথে তোমাদের একটা সুন্দর সম্পর্ক আছে, এই সম্পর্ক থেকে যেন তোমাদেরকে বিরত রাখা যায়, যেন নামাজ থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বিরত রাখা যায়। এই জন্য শয়তান তোমাদের মাঝে খামরু ওয়াল মাইসির, মদ এবং জুয়ার প্রচলন ঘটাবার চেষ্টা করে। ফাহাল আনতুম মুনতাহুন ওয়া আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়াহযারু, ও আমার বান্দারা, তোমরা এই সমস্ত মদের কারবারের সাথে, নেশা জাতীয় দ্রব্যের সাথে কোনো রকমের সম্পর্ক তো রাখবেই না, এগুলোর কাছাকাছিও ভিড়বে না। এবার আল্লাহ অন্য আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার বান্দাগণ, তোমাদেরকে আমি আল্লাহ কত মহাব্বত করি, কত ভালোবাসি, ভালোবেসে তোমাদেরকে আমি নিজ হাতে তোমাদের মাথাটা পর্যন্ত তৈরি করলাম, আমার যেভাবে মন চায় আমি তোমাদেরকে সেভাবে আকৃতি দিলাম, দুনিয়াতে সমস্ত মাখলুককে তোমাদের তাবেদার বানাইয়া দিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য। আর তোমাদেরকে আমি বানাইছি তোমরা যেন আমার ইবাদত করো, আমার বন্দী করো। কিন্তু কি হইল, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, আমি আল্লাহ থেকে তোমাদেরকে বিমুখ করাইয়া দিল, কোন জিনিসে তোমাদেরকে দুকায় মধ্যে ফালাইয়া দিল।
আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন। এবার আল্লাহ অন্য আয়াতে আমাদেরকে সতর্ক করতেছেন যে তোমরা যে মদের আসক্ত হয়ে গেছো, এগুলোর পরিণাম কি জানো? ইয়াবা, হিরোইন, ফেনসিডিল, এগুলোর আসক্ত হইলে পরিণাম কি হয় জানো? এগুলোর পরিণাম হইল কামান হুয়া খালিদুন ফিন্নার ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআহুম। এগুলোর পরিণাম হইল এগুলো তোমাদেরকে এমন ভাবে ধ্বংস করবে, ধ্বংস করতে করতে তোমাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। কামান হুয়া খালিদুন ফিন্নার, অনন্তকাল পর্যন্ত তোমাদেরকে জাহান্নামের মধ্যে থাকতে হবে শুধুমাত্র মদ জুয়ার সাথে সম্পর্ক রাখার কারণে, হিরোইন, ফেনসিডিল, ইয়াবার সাথে সম্পর্ক রাখার কারণে তোমাদেরকে অনন্তকাল জাহান্নামের মধ্যে থাকতে হবে। ওয়াসুকু মাআন হামিমা ফাকাত্তা আমআহুম, সেখানে তোমাদেরকে খাবার জন্য কি দেওয়া হবে জানো নি? আল্লাহ বলেন ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআহুম, সেখানে তোমাদেরকে খাবার জন্য দেওয়া হবে পুষ দেওয়া হবে। অন্যান্য জাহান্নামীরা জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতে পড়তে তাদের শরীর থেকে এক রকমের পুষ বের হবে, দুর্গন্ধময় ময়লা বের হবে, এগুলো তোমাদেরকে খাবার জন্য দেওয়া হবে। তুমি যখন পানির জন্য চিৎকার করতে থাকবা, তোমাকে তখন ফুটন্ত গরম পানি দেওয়া হবে। এই সমস্ত দুর্গন্ধময় পুষ খাওয়ার পর, দুর্গন্ধময় রক্ত খাবার পর, গরম ফুটন্ত পানি খাবার পর, এগুলো যখন তোমার পেটের ভিতরে যাবে, তোমার ভিতরটাকে জ্বলাইয়া পুরাইয়া তোমার নারী বুড়ি সহ তোমাদের পিছনের রাস্তা দিয়া বের হইতে থাকবে। নাউযুবিল্লাহ। এগুলো হলো মদ, গাঁজা, ইয়াবা, এগুলোর সাথে যারা সম্পর্ক রাখে, যারা বিক্রি করে, যারা খায়, যারা প্রচার করে, সবার জন্য আল্লাহ পাক সতর্ক করছেন। এবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ও আমার বান্দারা, তোমরা এরকম ক্ষতি থেকে নিজেদেরকে হেফাজত করো। তোমাদের জন্য আল্লাহর নির্দেশ আতিউল্লাহ, প্রথমে আল্লাহর তাবেদারি করা, আল্লাহর আনুগত্য করা, ও আতিউর রাসূল, এরপর আল্লাহর রাসূলের আনুগত্য করা। এগুলো যদি তোমরা করো, তোমাদের জন্য আল্লাহ পাক ঘোষণা দেন সফলতার ঘোষণা। সুবহানাল্লাহ। তাইলে এবার বলেন, সমাজে মাতাব্বর মুরব্বী যারা আছি, আমরা আমাদের সমাজের ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, মাদক ব্যবসায়ী যারা আছে, এরা যেন ব্যবসা আগামী দিন চালাইয়া যাইতে না পারে। যারা নেশায় আসক্ত হয়েছে, এরা যেন আগামীতে নেশা জাতীয় জিনিসগুলো কেনার জায়গা না পায়, এজন্য ব্যবস্থা নেওয়া এলাকার মাতবরদের উপর দায়িত্ব। প্রত্যেক বাবার উপর দায়িত্ব, নিজের ছেলে কোথায় যায়, কি করে, সে যেন খোঁজ খবর নেয়। এজন্য আমরা এগুলো করব, নিজেরাও ক্ষতি থেকে বাঁচবো, নিজেদের সন্তানদেরকেও ক্ষতিতে থেকে বাঁচানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।